আপনি কি বিশ্বাস করবেন, মাত্র চতুর্থ শ্রেণী পাশ করা একটি মানুষ এই বাংলাদেশে এমন একটি কাজ করে গেছেন যা বিশ্বের বহু শিক্ষাবিদ, ধনকুবের কিংবা ক্ষমতাবান মানুষেরা করে দেখাতে পারেনি। আপনি হয়তো ভাবছেন এমন মানুষ কে হতে পারেন। অবাক করার মতো বিষয় হলো, তিনি এমন একজন মানুষ যার নামে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ছিল না কোটি টাকার সম্পদ কিংবা উচ্চতর কোনো ডিগ্রি, অথচ কাঁধে একটি ঝোলা নিয়ে তিনি বদলে দিয়েছেন হাজার হাজার মানুষের জীবন। 2014 সালে তার এই অসাধারণ উদ্যোগ সারা পৃথিবীকে এতটাই বিস্মিত করেছিল যে পৃথিবীর 40টি প্রভাবশালী পত্রিকা তার গল্পকে তাদের পত্রিকার প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছিল। ভাবুন তো, একজন সাধারণ মানুষ যার প্রধান অস্ত্র ছিল বই, সেই মানুষটি কিভাবে হয়ে উঠলেন পুরো অঞ্চলের শিক্ষা বিপ্লবের মহানায়ক। আজ আমরা জানবো বাংলাদেশের সেই কিংবদন্তি বই দাদু পলান সরকারের অবিশ্বাস্য কিন্তু বাস্তব গল্প, যে গল্প প্রমাণ করে পৃথিবীকে বদলে দিতে সবসময় অর্থ বা ক্ষমতা প্রয়োজন হয় না, প্রয়োজন একটি আলোকিত স্বপ্ন এবং অদম্য ইচ্ছা শক্তি। চলুন শুরু করা যাক। মানুষটির কেতাবি নাম ছিল হারেজউদ্দিন সরকার, কিন্তু তার মা আদর করে ডাকতেন পলান সরকার নামে। 1921 সালের 1 আগস্ট নাটোরের বাগদিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি গ্রামে এক চরম অবহেলিত পরিবারে তার জন্ম। সবচেয়ে দুঃখের বিষয়টি হলো, যখন তার বয়স মাত্র 5 বছর তখন তার বাবা মারা যান। অভিভাবকহীন এই শিশুটির জীবনটি শুরু হয়েছিল তীব্র অভাব আর বাবা হারানোর যন্ত্রণার মধ্য দিয়ে। নূরপুর গ্রামে মাইনর অর্থাৎ চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিলেন এই ছেলেটি। এরপর অর্থনৈতিক সংকটে পড়ে তার লেখাপড়া বন্ধ হয়ে গেল। ভাগ্য অন্বেষণে মায়ের সাথে চলে আসলেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে তার নানার বাড়িতে। নানা ময়নুদ্দিন সরকার ছিল ছোট্টখাট্ট একজন জমিদার। নানার বাড়িতে এসে জমিদারির খাজনা আদায় করা শুরু করেন, কিন্তু জমিদারি প্রথা চলে যাওয়ার পর তিনি বাউসা ইউনিয়নে কর আদায়কারীর চাকরি গ্রহণ করে পুনরায়। পরবর্তীতে বাউসা বাজারে একটি ছোট্ট চালের মিলও প্রতিষ্ঠা করেন এই মানুষটি। কথায় বলে না, যার মধ্যে জ্ঞানের ক্ষুধা থাকে তাকে কোনো কিছু আটকে রাখতে পারে না। এই মানুষটি ব্রিটিশ আমলে অংশগ্রহণ করেছিলেন একটি যাত্রা দলে, যেখানে তিনি ভাড়ের চরিত্রে অভিনয় করতেন, আর রাতের পর রাত জেগে যাত্রার পাণ্ডুলিপি তিনি নিজ হাতে কপি করতেন। অভিনেতা অভিনেত্রীদের পিছন থেকে বসে সংলাপ বলে দেয়াই ছিল তার কাজ। আর এই যাত্রাপালার খাতা লিখতে লিখতেই তার মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত নেশা, যার নাম বই পড়া। নানার গ্রামে কোনো মাধ্যমিক স্কুল ছিল না, যেটি পলান সরকারকে সারা জীবন মনোকষ্ট দিয়েছে। তাই 1965 সালে যখন বাউসাতে হারুনুর রশিদ সাহা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়, এই পলান সরকারই নিজের 52% জমি সেই স্কুলের নামে দান করে দেন। পরবর্তীতে এলাকার মানুষের বিশাল অনুরোধ উপেক্ষা করতে না পেরে স্কুলটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন এই পলান সরকার। এবার আসি সেই টার্নিং পয়েন্টে, যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। 1990 সালের দিকে তিনি খেয়াল করলেন এলাকার ছেলেমেয়েরা পাঠ্য বইয়ের বাইরে অন্য কোনো বই পড়ার সুযোগ পাচ্ছিল না। তড়িৎ তিনি সিদ্ধান্ত নিলেন, প্রতি বছরের ফাইনাল পরীক্ষাতে যে 10 জন প্রথম সারিতে থাকবেন তাদেরকে তিনি বই উপহার দিবেন। ব্যাস, এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার ছাত্রছাত্রীরা তার কাছে বই নেওয়ার জন্য আবদার শুরু করে দিল। পলান সরকার ছাত্রছাত্রীদের এক অভিনব শর্ত দিলেন। তিনি বললেন, কোনো সমস্যা নাই, আমি তোমাদের বই সরবরাহ করব, কিন্তু পড়া শেষে বইটা আমাকে ফেরত দিতে হবে। 1992 সালে ঘটল আরেকটি ঘটনা। পলান সরকার ডায়াবেটিক্সে আক্রান্ত হলেন। ডাক্তার তাকে বললেন, আপনাকে নিয়ম করে প্রত্যেক দিন হাঁটাহাঁটি করতে হবে। এই বয়সে এসে সাধারণত মানুষ রোগ নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পলান সরকারের ক্ষেত্রে ঘটলো অন্য ঘটনা। তিনি ভাবলেন, আমি তো মাইলের পর মাইল হাঁটবো, তাহলে আমার এই হাঁটাটা কেন বৃথা যাবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পলান সরকারের মধ্যে। তিনি ভাবতে লাগলেন, আমি নিজেই কেন লাইব্রেরি হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাবো না? স্কুল কেন্দ্রিক এই বই বিতরণের প্রথা ভেঙে তিনি কাঁধে বই নিয়ে নিজেই রাস্তায় নেমে পড়লেন। শুরু হলো এক নিঃশব্দ লড়াই। প্রতিদিন ভোরে যখন গ্রামের মানুষ চোখ মেলা শুরু করত, ঠিক তখনই কাঁধে প্রায় 12 থেকে 14 কেজি বই নিয়ে তিনি মাইলের পর মাইল হেঁটে বেড়াতেন। এভাবেই তিনি রাজশাহী জেলার প্রায় 20টি গ্রাম নিয়ে গড়ে তুলেছিলেন এই মহান শিক্ষা আন্দোলন। বাড়ি বাড়ি গিয়ে তিনি কড়া নাড়তেন। আগের সপ্তাহে দেয়া বইটি তিনি ফিরিয়ে নিয়ে প্রদান করতেন নতুন বই। তিনি সবসময় বলতেন, সবচেয়ে বড় দানই হচ্ছে জ্ঞান দান। তাই আমি পণ করেছি, যতটুকু পারি আমি এই বড় দানটি করে যাব। পলান সরকার বুক ফুলিয়ে এই কথাই বলতেন। এভাবে নীরবে নিভৃতে প্রায় 52টি বছর ধরে বই বিলিয়ে চরম এক শিক্ষা আন্দোলন গড়ে তোলে এবং জাগিয়ে তোলে সমাজ ব্যবস্থাকে। একবার ভাবুন তো, তীব্র রোদ, ঝোড়ো হাওয়া কিংবা বর্ষায় হাঁটু সমান কাদা,
কোনো কিছুই এই বুড়ো মানুষটাকে কখনো থামিয়ে দিতে পারেনি। শুধুই কি বাড়ি বাড়ি যাওয়া? বাউসা বাজারে তার যে চাল কলটি ছিল, যারা সেখানে বাকি বকেয়া পরিশোধ করতে আসতেন, সানন্দে তাদের হাতেও বই তুলে দিতেন পলান সরকার। এলাকার কোনো বিয়ে বাড়িতে পলান সরকারের দাওয়াত থাকলে সেখানে অন্যান্য উপহার সামগ্রীর সাথে বইও নিয়ে যেতেন তিনি। শুরুতে এই মানুষ তাকে পাগল বলেছিল, বলতো বুড়ো বয়সে খেয়ে দেয়ে কাজ নেই, ভীমরতিতে ধরেছে, তাই এই পাগলাটে বুড়ো মানুষটা কাঁধে করে বই বয়ে বেড়ায়। এসব পলান সরকারকে একেবারেই দমাতে পারেননি। গ্রামের মেয়েরা বোনেরা তাদের কাছে বই সরবরাহ করে প্রাদপদ্বীপের আলোর উপরেই তুলে নিয়ে এসেছিলেন পলান সরকার। ঘটিয়েছিলেন এক নীরব বিপ্লব। জীবনের শেষ দিনগুলিতে এসে যখন পলান সরকারের শরীরটা আর ঠিক মতো সায় দিচ্ছিল না, তখনও তিনি এক দারুণ বুদ্ধি আঁটলেন। এলাকা ভিত্তিক তৈরি করলেন 5টি বই বিতরণ কেন্দ্র। বাজারে যারা বই প্রেমী দোকানদার ছিলেন তাদেরকে তিনি বলে কয়ে রাজি করালেন দোকানে অন্যান্য পণ্য সামগ্রীর সাথে সাথে তার বইও যেন রাখা হয়। মাসে 1-2 বার নিজের ছেলে হায়দার আলীর মোটরসাইকেলে চেপে দূর দূরান্তের এই বই বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে তিনি নতুন বই দিয়ে পুরাতন বইগুলো ফেরত নিয়ে আসতেন। কি এক অবিশ্বাস্য ত্যাগ, তাই না? প্রচার বিমুখে এই মানুষটি কখনো পুরস্কার চায়নি, তাই বলে বলুন তো আলোর পথ কি কখনো আটকে রাখা যায়? প্রথমে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে এবং পরবর্তীতে 2007 সালের 17 ফেব্রুয়ারি প্রথম আলোর ছুটির দিনের ম্যাগাজিনের প্রস্তুত প্রতিবেদন বিনা পয়সায় বই বিলাই এর মাধ্যমে সারা দেশের মানুষ প্রথম জানতে পারেন পলান সরকারের কথা। সমাজ সেবায় তার এই অসামান্য অবদানের জন্য 2011 সালে রাষ্ট্র তাকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। পদকটি পেয়ে এই সাদা মনের মানুষ এতটাই আপ্লুত হয়ে পড়েছিলেন যে তিনি পুরস্কারটি পাবার সাথে সাথে প্রথম আলোর কার্যালয়ে সশরীরে এসে হাজির হন। 2019 সালের 1 মার্চ 97 বছর বয়সে আমাদের এই প্রিয় বই দাদু পলান সরকার না ফেরার দেশে চলে যান। কিন্তু জানেন কি, মৃত্যুর পরেও তার ছড়ানো আলো বন্ধ হয়নি। 21 পদকের সাথে তিনি যে অর্থ পেয়েছিলেন তার একটি পয়সাও নিজের জন্য খরচ করেননি। ব্যাংকে একটি ফিক্সড ডিপোজিট তৈরি করে দেন, যেখান থেকে প্রাপ্ত সুদ দিয়ে বই কেনা হয় এবং নানা পুরস্কারের ব্যবস্থা করা হয় বই পড়ুয়া ছেলে মেয়েদের জন্য। তার তৈরি করা পাঠাগারে স্থানীয় ছেলেমেয়েরা আজও ভিড় করেন, আসেন, জ্ঞান নেন এবং বাসায় ফিরে যান। পলান সরকারের গল্প আমাদের একটি মস্ত বড় শিক্ষা দিয়ে যায়। সমাজকে বদলে দেওয়ার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নেই, দরকার অদম্য ইচ্ছা শক্তি আর নিঃস্বার্থ ভালোবাসা। আসুন পলান সরকারের এই নিঃস্বার্থ চেতনাকে আমাদের জীবনে বাঁচিয়ে রাখি। এই আলোর ফেরিয়ালার গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যেন পরবর্তীতে আরো হাজার হাজার পলান সরকারের জন্ম হয়। এমন সব জীবনমুখী এবং অনুপ্রেরণাদায়ক গল্প নিয়মিত শুনতে আমাদের পেজটি ফলো করে দিবেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না পলান সরকারের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।